হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন কিন্তু 2:30 মতো বাজে। ওই যে গেছিলাম যে লামাহাটা, সেখানে তো গাড়ি খারাপ হওয়ার জন্য যাওয়া হলো না, তাই উপরে পাহাড় থেকে নেমে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে সেবক করোনেশন ব্রিজ হয়ে যাব গজলডোবা। গজলডোবা যাওয়ার প্ল্যানটা আমাদের ছিল না জানেন। আসলে ওই লামাহাটা যাওয়ার সময় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য সেখানে তো পৌঁছতে পারলাম না, তাই প্ল্যান হলো সেবকের রাস্তা ধরে ওই শালুগাড়া হয়ে আর বাড়ি ফিরবো না, এই সেবকের করোনেশন ব্রিজ হয়ে ডুয়ার্সের রাস্তাগুলো দিয়ে যাব। একদিক একটু ঘুরে গজলডোবায় যাব, তারপর কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে যাব। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাগুলো কি ভারী সুন্দর না? এই রাস্তাগুলো কিন্তু ন্যাশনাল হাইওয়ে 17। এই রাস্তা দিয়ে কিন্তু আসামেও যাওয়া যায় জানেন। এই যে শিলিগুড়িকে যেমন বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এই রাস্তাগুলোকেই মনে হয় সেই প্রবেশদ্বারের রাস্তা। আমাদের নর্থ ইস্টে যে 7টা রাজ্য রয়েছে, সেই 7টা রাজ্য কিন্তু যাওয়ার পথে একটাই জানেন। এর জন্য কিন্তু শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাহাড় থেকে নেমে আসলাম, এগুলো কিন্তু ডুয়ার্স। আর দেখবেন একটু পরে গেলে চা পাতা বাগান। এই যে দেখেছেন দুধারে কি সুন্দর অপূর্ব চা পাতা বাগান, আর মাঝখান দিয়ে কি পরিষ্কার রাস্তা। এই রাস্তাটা না পুরো চারদিকে যতটা আপনি যাবেন ততটাই পুরোটাই একদম চা পাতা বাগানে মোড়া। এই যে এখন গাড়িতে সবাই টায়ার্ড হয়ে বসে আছি, আর সবার যে এত খিদে পেয়েছে। সকাল সকাল বেরিয়েছি, ব্রেকফাস্টও করিনি, আর এখানে তো বৌদি ঘুমিয়েও পড়েছে। আর এই যে জ্যাম্বু হচ্ছে গাড়ি চালাচ্ছে। আর তাই একটু প্ল্যান হলো ওই সামনে কোথাও যাব, সামনে যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই সেখানে একটু দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে খাবো। আর এই দূরে পাহাড়গুলো দেখুন কি ভালো লাগছে না? ভাবলে অবাক লাগে। কিছুটা সময় আগে এই পাহাড়ের ওপরেই ছিলাম, এখান থেকে বেরিয়ে এসে নেমে এসে এখন যাচ্ছি সমতলের রাস্তা ধরে। তবে আজকে যে গজলডোবাতে যাব, সেখানে কিন্তু ভারী তিস্তা নদী আছে জানেন, যেটা কিন্তু সমতলে মিশেছে আর বিশাল বড় ছড়িয়ে পড়েছে। এর আগে যখন গজলডোবা তিস্তা ব্যারেজে গেছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে কিন্তু যাচ্ছি হচ্ছে সেই জায়গাটায়। সত্যি রাস্তাগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি জানেন। গোটা ধুধু ফাঁকা রাস্তা, আর একটা গাড়ি ঘোড়া নেই। আর এই যে চলেও আসলাম এখন রেস্টুরেন্টের সামনে। সকলের নাকি প্রচণ্ড খিদা পেয়েছে, কেউ আর অপেক্ষা করতে এক মুহূর্ত রাজি না। তাহলে আমাকে খাবারটা খেয়ে তারপর যাবো হচ্ছে সেই গজলডোবার রাস্তায়। বাপরে, বাইরে কি গরম! আর যেই রেস্টুরেন্টটাতে আমরা আসলাম, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লামাস রেস্টুরেন্ট। নামটা ভীষণ চেনা চেনা জানেন। আমার বাড়ির পাশে যে বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, সেই ফরেস্টের পেছনে আছে একটা লামাস রেস্টুরেন্ট। সেখানে গিয়ে আমরা সন্ধ্যাবেলা করে চা খেতাম, মোমো খেতাম, আর বন্ধুদের সাথে আড্ডা দিতাম। এই রেস্টুরেন্টটা আবার বিশাল বড় জানেন। এখানে এক খণ্ড, ওখানে এক খণ্ড মিলে প্রায় অনেকটা জায়গা। মোটামুটি প্রায় 250 থেকে 300টা বসারই সিট। আর এখানে আমরা 11 জন এসেছিলাম। সবাই ওনাদেরকে বললাম, ওনারা সিটের ব্যবস্থা করে দিল। সবাই একসাথে বসেও পড়লাম। আর এখানে আমার বৌদি, আমার ভাগ্নি, আমার কাজিন, ওরা নাকি নিরামিষ ভাত খাবে, তাই ওদের ভাত তাড়াতাড়ি করে চলে এসছে। আমরা আবার অর্ডার করলাম নান আর তড়কা, তার সাথে হচ্ছে বাটার পনির। সেটা আসতে একটু লেট করছে। আর এত খিদে পেয়েছে না, একটা মুহূর্ত অপেক্ষা করতে ইচ্ছা করছে না। এই যে সবাইকে প্লেট দিয়েও দিচ্ছে, মনে হচ্ছে খাবারটা এখনই চলে আসবে। আর চলেও কিন্তু আসলো নানগুলো। তবে এখনও তরকাটা আসেনি। আর এই নানগুলো অন্যরকম। নান মানে আমরা জানি ছোটো ছোটো বনের মতো একটু ফোলা ফোলা হয়, এখানে আবার পরোটার মতো নান। আর প্রচুর তেল জানেন। যদি আমি এই সমস্ত তেল জাতীয় খাবার খুব একটা খাই না, তবে আজকে বাইরে ঘুরতে এসেছি, আজকে কিন্তু চলে যায়। এখানে স্যালাড দিয়েছে ঠিকই, স্যালাডের প্লেটটা ভর্তিও করে দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে নেই একটা শসা, নেই একটা টমেটো, নেই একটা গাজর। আমি স্যালাডটা যদিও ভালো খাই, তবে লেবু দিয়েছে, সেটা কাজে লাগবে। আর এখানে দিয়েছে হচ্ছে প্লেট ভর্তি করে তড়কা। আমার তড়কাটা ভীষণ ফেভারিট। চলুন তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি। আর এখন এত খিদে পেয়েছে না, আর একটা সময় নষ্ট করতে ইচ্ছা করছে না। তাড়াতাড়ি খেয়ে আবার যেতে হবে গজলডোবায়। চলুন, পেট পূজা প্রায় হয়েও গেছে। এবারে রাস্তা ধরে সোজা একদম চলে যাব মালবাজার হয়ে, তারপর পড়বে একটা জঙ্গল। সে জঙ্গলটা পার করে ডান দিকে ঢুকে গেলে পড়বে হচ্ছে গজলডোবা। রাস্তাগুলো ভারী সুন্দর জানেন। রাস্তা দিয়ে যাচ্ছি ঠিকই, একটু বোর হচ্ছিলাম, তাই পছন্দের হিন্দি গানগুলো চালিয়ে গান শুনতে শুনতে বাকি রাস্তাটা যাব। আর এখানে ডুয়ার্সের জায়গাগুলো যে এত ভালো লাগে না, পাহাড়টা যতটাই ভালো লাগে ততটাই কিন্তু ডুয়ার্সের রাস্তাগুলো ততটাই সুন্দর। আর দেখেছেন এখানে আবার প্রচুর চা পাতা বাগান। এই পুরো ডুয়ার্সটাই যেন চা গাছে মোড়া জানেন। আর মাঝখান দিয়ে যে রাস্তাগুলো এত ভালো, দেখে মনে হচ্ছে রাস্তাগুলো নতুন বানানো হয়েছে। আর কি অপূর্ব লাগছে না? এই যে জঙ্গলে চলেও আসলাম। মাঝে মাঝে পেপারে পড়ি এখান থেকে নাকি হাতি বেরোয়, তারপর চিতাবাঘ বেরোয়। যদিও সেরকম কোনো দিন ফেস করিনি, তবে শুনেছি অনেকবার।
পেছন দিকে জঙ্গলটাকে ফেলে সামনে চলেও আসলাম। আর একটু সময় এগিয়ে গেলে সামনে পড়বে হচ্ছে সেই তিস্তা ব্যারেজ। সেখানে তিস্তাটা যে কতটা ছড়িয়ে পড়েছে। আর গজলডোবায় দেখেছেন এই যে বাদিকে ধানের ক্ষেতগুলো কী ভারী লাগছে না। একদম গ্রামে চলে আসলাম একটা, প্রথমে ছিলাম পাহাড়ে, তারপরে আসলাম সমতলে ডুয়ার্সে, এখন চলে এসেছি কিন্তু একদম সমতলের গ্রামগুলোতে। আর মাঠগুলো দেখুন, শুধু ধান আর ধান, কত বিঘায় বিঘায় ধানের চাষ যে করেছে। কথা বলতে বলতে চলেও আসলাম তিস্তা ব্যারেজে একদম সামনে। এখন চলে যাব হচ্ছে বাদিকে তিস্তা ব্যারেজের ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজ ধরে ওপারে যাব না। ওপারে আজকে রবিবার আর হয়েছে প্রচুর ভিড়। প্রত্যেক রবিবারে এখানে লোকজন প্রচুর ভিড় জমে জানেন। আর আজকে তার মধ্যে এত গরম পড়েছে, এই গরমে আবার তিস্তাতে লোকজন না আসে, তাই আমাদের আবার এখানে প্ল্যান হলো একটু স্নান ধান করবো। তাই কিন্তু এদিকটাতে আসলাম, এদিকে একটু ফাঁকা টাকা থাকে। করবি, চান করবি? চল, চান করা মানে কি জল একটু ঝাপাঝাপি করলে হয়ে যাবে, তাই না? পুকলু 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 দাঁড়া, ওই এখন বাজে বিকাল 5:15 মতো। কেউ বলবে এখন 5:15 বাজে, আর এত ফাটিয়ে রৌদ্র দিয়েছে না, দেখে মনে হচ্ছে দুপুর 12টার, আর মাথার ওপর সূর্যটা আছে। আর ওই যে একে একে সবাই সিঁড়ি বেয়ে বেয়ে নামছে, আমরা আগে দৌড়াদৌড়ি করে নেমে পড়েছি। আর এত গরম পড়েছে, এত সুন্দর পাশে নদী ছড়িয়ে পড়েছে, সেটাকে দেখে কি আর নিজেকে আটকানো যায়? সবাই একে একে যাচ্ছে। সবারই নাকি প্ল্যান হলো একটু করে জলে ঝাঁপাবে। মানে আমরা যে ছেলেটা এসেছিলাম, আমি, আমার দাদা, আমার কাজিন, আমার ভাগনা, সবাই মিলে একটু নদীতে ঝাঁপাবো। আর ব্যাগে করে আগের থেকেও প্যানও নিয়ে এসছে আমার ভাগনা, বুদ্ধি করে ভাগ্যিস নিয়ে এসেছিল, নাহলে এই জামা কাপড় পরে পরে নামতে হতো। যাই হোক, চলুন এবার নদীতে একটু ঝাঁপিয়ে আসি। আসলে আমাদের সবার প্রথমে যে প্ল্যানটা হয়েছিল সেটা ছিল আমরা ইয়ালবঙ্গে যাব স্নান করতে। সেখানে তো যাওয়া হলোই না, লামাহাটাও যাওয়া হলো না, তবে শেষে আসতে হলো সেই তিস্তা নদীতেই। এখানে দেখুন নদীটা কতটা ছড়িয়ে পড়েছে, কিন্তু এদিকে একটা লোকজনও নেই। আর ওই দূরে মানে ব্রিজটার ওপার দিয়েও নামা যায়, সেখানে একটা মেলাও বসে আর হাটও বসে, সেখান দিয়ে লোক হয়েছে প্রচুর। এই যে সবাই নেমে পড়েছে একটু একটু করে, কিন্তু জলের মাঝখানে যে এত কাদা না, মাঝখানে একটু পরপরই হচ্ছে পা ডুবে ডুবে যাচ্ছে, আবার টেনে টেনে পাটাকে বের করতে হচ্ছে। আমার একটু কেমন কেমন লাগছে। এদিকে জলটা অনেকদিন ধরে দাঁড়িয়ে থাকে, তাই হয়তো নিচে পলি জমে গেছে, তাই কিন্তু এই অবস্থা। যাই হোক, আমি আবার বেশিটা সময় থাকবো না, কেমন কেমন লাগছে। স্নান করার তো একদমই ইচ্ছে নেই। যতই নদীটার উপর দিয়ে হাঁটছি, নদী জলটা ততটাই ঘোলা হয়ে যাচ্ছে। আর এই পাশের দৃশ্যটা দেখেছেন একবার, কি সুন্দর লাগছে না? চলুন, এখানে সময় আর বেশিটা সময় জলেও থাকবো না। বেশি সময় থাকলে তার মধ্যে যা রৌদ্র উঠেছে, এই জলে ঝাপাঝাপি করলে আমার তো আবার একটুতেই সর্দি কাশি লেগে যায়। সর্দি কাশি লেগে গেলে এক কেলেঙ্কারি হয়ে যাবে। এখন বাজে প্রায় 5:45 মতো, আর এখনো একটা ফোঁটা রৌদ্র কমেনি জানেন। এই যে বালুগুলোর উপর দিয়ে হাঁটছি, আর মনে হচ্ছে কোনো মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি। চলুন এবার তাড়াতাড়ি করে একদম উপরে উঠে যাব হচ্ছে ব্রিজের ওপারটা দিয়ে। ওখানে আবার বসে একটা সবজি বাজার, সেই জায়গাটাতে যাব। বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম লামাহাটা যাব। সেখানে যাওয়া না হলো, যতটা আক্ষেপ ছিল, এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে নদীতে ঝাপাঝাপি করে কী যে ভালো লাগলো। এখন মনে হচ্ছে যে লামাহাটায় সত্যি যেতে পারিনি, ভালোই হয়েছে। তাহলে হয়তো এই গজলডোবা এত সুন্দর নদীর মধ্যে ঝাপাঝাপি করা হতেও না। আর এই যে চলেও আসলাম সেই সবজি বাজারটাতে। এই বাজারটা সব দিনই বসে জানেন। এটা কিন্তু একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পটও। লোকজন যেহেতু এখানে আসে, তাই এখানে বাজারঘাট প্রচুর বসে। আর আজকে তার মধ্যে যেহেতু রবিবার, আর আজকে লোকের আনাগোনা যেন আরোই বেশি। আজ দেখুন একদম মেলা লেগে গেছে। অন্যান্য দিন যদিও একটু ফাঁকা ফাঁকাই থাকে, একে তো রবিবার, তার উপর ওপর পাওনা এখন গরম পড়েছে, তাই কিন্তু সমস্ত লোকজন কিন্তু চলে আসে নদীর জল একটু স্পর্শ করতে। এখানে যেহেতু তিস্তাটা একদম ছড়িয়ে পড়েছে, আর এই তিস্তা কিন্তু আবার ওপারে গিয়ে মিশেছে ওপার বাংলায়, মানে বাংলাদেশে। আর এখানে দেখুন কৃষ্ণচূড়া না রাধাচূড়া গাছ ঠিক বোঝা যাচ্ছে না, তবে গাছ ভর্তি ফুল, কি অপূর্ব লাগছে না? চলুন এবার সোজা চলে যাব। এখানে দেখুন সবজি বাজার বসেছে। আর গজলডোবা আরেকটা ফেমাস জিনিস হলো, এখানে হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার দোকান। দোকানগুলোতে বেশিরভাগটা চিংড়ি মাছই দেখা যায়। চিংড়ি মাছের পকোড়া, বড় চিংড়ি, ছোট চিংড়ি, চিংড়ি মাছের বড়া, অনেক রকম ডিশ থাকে জানেন। তবে এই খাবারগুলো খেলে না কেমন কেমন লাগে, কবে না কবে ভাজা হয়েছে। আর দেখুন খাবারগুলো খুব একটা হেলদিও না, আর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেখতে পাই না, তাই আমার খেতে খুব একটা ইচ্ছা করে না। তবে আমার মা এই চিংড়ি মাছের চপগুলো খুব খায়, তাই যতবারই আসি ততবার কিন্তু গজলডোবা থেকে মায়ের জন্য 2টো করে চিংড়ি মাছের চপ নিয়ে যাই, তাতে মা যে কী খুশি হয়। আর এদিকে সোজা চলে
গেলে বাঁদিকে পরে হচ্ছে আবার তিস্তার চরটা। ওই যে ওই পাশ দিয়ে যে নেমেছিলাম ওটা তো ব্রিজের ওই পারে ছিল, আর এপার দিয়েও নামা যায়। ওই যে দেখুন আজকে লোকজন কত এসেছে, অন্য অন্য দিন কিন্তু এত লোকজনও দেখা যায় না, একদম ফাঁকা ফাঁকাই থাকে। মনে হচ্ছে এটা হচ্ছে তিস্তা ব্যারেজের কর্তৃপক্ষ আজকে এদিকে একটু জলটা ছেড়েছে, নাহলে কিন্তু এদিকে একদমই জল দেখাই যায় না, শুধুমাত্র পাথরগুলোই ভাসতে থাকে, জলের দেখা তো একদমই থাকে না। ওই ব্যারেজের গেটগুলো সব বন্ধ করে দেয়। আমি আবার ওইদিকে জলের সাহস করে একটু যাচ্ছি, একটু ভয় ভয় লাগছিল, কতটা জল আছে তাও জানি না। চল পকলু, ঠান্ডা। এই নিয়ে গজলডোবাতে কতবার আসলাম, কিন্তু গজলডোবার এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কোনোদিনও দেখিনি। দেখে কিন্তু মনেই হচ্ছে না একটা তিস্তার চর, দেখে মনে হচ্ছে যেন পুরীর সমুদ্রে চলে আসছি। কত লোকজন নেমেছে না, আর গরম দিয়েছে এত বেশি, আর লোকজনের কাছে এত সুন্দর অপশন, তো পুরী যাওয়ার কী দরকার। সত্যি আজকে দিনটা যে এত সুন্দর কাটবে তা কিন্তু লামাহাটা না গেলে বোঝা যেত না। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম এক আশা নিয়ে, আর এখানে কিন্তু আশাটা আরোই এত সুন্দরভাবে পূরণ হবে সেটা কিন্তু ভাবিনি। কালকে শিলিগুড়িতে প্রায় 41°C মতো ছিল, আর আজকে সত্যি পুরো গরম। আর হচ্ছে আজকে আমরা এখানে আসলাম তিস্তার চরে। অ্যাকচুয়ালি আমরা যে পাহাড়ে গেছিলাম, পাহাড় থেকে এখানে আসলাম, পাহাড়েও তিস্তার চরই ছিল, তিস্তা ছিল, সেই তিস্তায় নামা সত্যি মানে সম্ভব না। তো এখানে আসলাম, এখানে তিস্তা দেখলাম, এটা সমতলের তিস্তা। পাহাড়ের তিস্তায় তো আপনারা জানেনই কতটা গভীর হয়, কতটা ডিপ হয়। আর এখানে এসে যে এত ভালো লাগছে সত্যি। মানে আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে লামাহাটা যাওয়ার, লামাহাটা তো ক্যান্সেল হয়েই গেল, সেখানে যাওয়া হলো না। মনটা সত্যি অনেকটাই খারাপ ছিল রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য। তবে আজকে এখানে এসে সেই যে মন খারাপটা সেটা কিন্তু সত্যি অনায়াসে পূরণ হয়ে গেল। আর এত ভালো যে লাগছে, হ্যাঁ ওদিকে যাবো না, চল এবার ব্যাক করি। থাক না না, কম জল দেখাই যাচ্ছে কিছু। সত্যি মাঝে মাঝে কিন্তু জীবন চালাতে গেলে এরকম ঘোরাফেরাও দরকার। মাঝে মাঝে পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে বা মা বাবার সাথে কিন্তু গেট টুগেদার করাটা সত্যি খুব প্রয়োজন। একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এরকম কিন্তু একটা দিন অনায়াসে কাটানো যায় পরিবারের সাথে বা সকলের সাথে। তাতে মনও ভালো থাকে, আর সব কাজকর্ম কিন্তু ঠিকঠাক চলে। জীবনে যে ডিপ্রেশন আসে, মানুষ যে অসুস্থতায় ভোগে বা মানসিক রোগে ভোগে, এরকম ঘোরাফেরাই কিন্তু তার একমাত্র মূল মন্ত্র। আর এখানে দেখুন নৌকাগুলো চলছে, নৌকাগুলোতে আবার দাম করাতে বললো এক একজনের 100 টাকা করে নেবে। আমরা কিছুদিন আগে এসেছিলাম, তখন এক একজনে 50 টাকা করে চাইছিল। চলুন এখানে আর বেশিটা সময় থাকবো না। সত্যি কথা বলতে এখান থেকে যেতে তো ইচ্ছেও করছে না, তবে এখানে বেশি সময় থাকতেও ইচ্ছে করছে না, কারণ এত লোকের ভিড় হয়ে গেছে। এই সমস্ত শান্ত নিরিবিলি জায়গায় একা একা এসেই ভালো লাগে। তাই উপর থেকে চরের থেকে উঠে পড়লাম, এবার চলে যাচ্ছি কিন্তু বাড়িতে। আর ব্লগটা কিন্তু তাহলে আজকে এখানেই শেষ করছি। তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার ফেসবুক পেজটিকে একটা লাইক করে ফলো করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।